তো এখন ঝামেলা চলছে মানে এই যে ওলামাদের সাথে সরকারের সাথে অথবা রাজনীতি যারা করে তাদের সাথে আর ইবাদতের কথা যারা বলে তাদের সাথে একটা দূরত্ব পয়দা হইতেছে দিন দিন। এইটার মূল কারণ হলো আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের মজলিসে বড়দের মাহফিলে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। ক্বাবলাল ঈশার নামাজের পূর্বে রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের মহাসচিব আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। ঈশার নামাজের পরে আমি আপনাদের সামনে বসে গেছি। মূল মেহমান, মূল নসিহত যিনি করবেন পিতৃতুল্য মুরব্বী উস্তাদে মুহতারাম শেখুত তাফসীর হযরতুল আল্লামা খুরশিদ আলম কাসেমী দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি মজলিসে উপস্থিত রয়েছেন। হযরতের জবান থেকেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কোরআনের দার্স আপনাদের সামনে হযরত দিবেন। হযরত স্টেজে আসার আগ পর্যন্ত সময়ে কিছু কথা আপনাদের সামনে মুরব্বির নির্দেশে বলবার ইরাদায় স্টেজে এসেছি। বরকতের নিয়তে কিছু কথা আপনাদের সামনে বলার মাকসাদ। ঘোষকরা অনেক কিছুই বলে, সব কিছু সহি নয়। ওনারা এমনভাবে কাউকে পেশ করে যে এ মনে হয় কি যেন কি। আমি আসলে এক তিফলে মক্তব, আপনাদের মতোই একজন তলবে ইলম, মাত্র তালিবুল ইলম, একজন ছাত্র, আপনাদের সামনে হাজির হয়েছি। বরকতের নিয়তে আল্লাহর কালামের আয়াত এবং নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে মুরব্বীদের জবান নকল করে কিছু কথা সবক হিসেবে আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, দিন যাইতেছে, মানুষের বুঝের অবনতি ঘটতেছে। মানুষ যত অবুঝ হইতেছে তত বালা মুসিবত আসতেছে। বুঝের মাধ্যমে মানুষ আর হাইওয়ানের ব্যবধান। বেবুঝ, বুঝহীন প্রাণীর নাম ইনসান না। ইনসান আকলমন্দ সকল মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই শ্রেষ্ঠ মাখলুক যারা, তারা বেনিয়মও না, বেবুঝও না। তাদের ভেতরে নিয়ম থাকতে হবে, তাদের সহি বুঝ থাকতে হবে। যাদের ভেতরে সহি বুঝ বিদ্যমান থাকবে তারা প্রকৃত ইনসান হিসেবে, মানুষ হিসেবে ইনসানিয়ত, মনুষ্যত্বকে হেফাজত করতে পারবে। আর যাদের বুঝ নষ্ট হয়ে যাবে তারা তো আল্লাহ পাকের বক্তব্য মাফিকি হাইওয়ান জানোয়ার হয়ে গেল, অথবা তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা জাহান্নামেও কিছু মানুষকে দিবেন, জিন ও ইনসানের ওই দলকে দিয়ে জাহান্নামের পেট আল্লাহ তাআলা ভরবেন, যাদের বুঝ নষ্ট, যারা ভালো কথা শোনে না, ভালো রাস্তা দেখে না,
এরা শ্রেষ্ঠ হিসেবে জন্ম নিয়েও এরা আসলে নিকৃষ্ট। এ কারণে জাহান্নাম হবে তাদের ঠিকানা। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলাকে জাহান্নামে, এই তোমরাও ওয়াজমুখী হও, ক্যামেরামুখী হও না। ক্যামেরা তো সেটিং করছোই, উচিত তো এগুলো নামাই দেওয়া। লাভ নাই, ফেতনা বেশি। এখন ঝামেলা চলছে মানে এই যে ওলামাদের সাথে, সরকারের সাথে, অথবা রাজনীতি যারা করে তাদের সাথে, আর ইবাদতের কথা যারা বলে তাদের সাথে একটা দূরত্ব পয়দা হইতেছে দিন দিন। এইটার মূল কারণ হলো এই ইউটিউব ব্যবসায়ীরা। রাগ হওয়ার কিছু নাই, কিন্তু এটা রাগ হওয়ার কথা। এই সব কিছু রেকর্ড হয় বিদায়ী কেরামান কাতিবিন হিসেবে এরা থাকে। তারা সব কিছু সুন্দর সুন্দর হেডিং দিয়ে ভোরের সূর্য উদয় হওয়ার আগেই রাতের জিনিস ডেলিভারি দিয়ে দিবে রাত্রে। আর এইগুলো সবার নজরে চলে যাবে, সবার কানে যাবে, সবার বুঝতে আর একরকম না। সবার বর্ণনার ঢং একরকম না। সবাইকে কি আল্লাহ তাআলা একরকম জবান দিছে? এক একজনের জবান এক এক রকম, এক একজনের উপস্থাপনা এক এক রকম। একই কথা, একজনের উপস্থাপনা একটু নরম হয়, আর একজনের উপস্থাপনা একটু গরম হয়। গরমটা শুনলে খালি রাগ ধরে, নরমটা শুনলে হারে পুরস্কার দিতে মনে চায়। এরা তো এইগুলো এমন ভাবে ছেড়ে দেয় যে পরবর্তীতে এইগুলো আলেম বিদ্বেষী পরিবেশ সৃষ্টির একটা কারণ হয়ে যায়। এখানে ক্যামেরা সেটিং করছে, আগে তো নামাইতে কইতে আসি না, মুরব্বীরা কয় নামাই দিবা। এখন যদি হুটপাট সব নামাই দিই তাহলে তোমরা আবার কোন আন্দোলন করবো, তার কি ঠিক আছে। তবে ভেজাল করলে নামাই দিবে। তো মুহতারাম হাজিরিন, কান ক্লিয়ার করেন, সাউন্ড একটু কম হইলে অসুবিধা নেই, আপনারা মনোযোগী হন। আর সাউন্ড সিস্টেম, তোরা কি করলি রে সারাদিন বেরা আখবাসুন নাস, কি করছস? আওয়াজ বোঝে না কে? ইকো বন্ধ করে দে, ইকো বন্ধ করে আওয়াজ বাড়ায় দে। এবার শোনা যায়? ইকো বন্ধ করছো? ইকো বন্ধ করে আওয়াজ বাড়ায় দাও। তা যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে মানুষ দিয়ে ভরবেন। কোন মানুষগুলা দিয়ে জাহান্নাম ভরবেন? যারা বুঝ নষ্ট। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আপনারা যারা সামনে আছেন তারা দুনো হাত উপরে তোলেন তো, আঙুল খুললেন তো, নাড়াচাড়া দেন তো, জবান খুলে বলেন তো আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি এই যেমন আমার দিকে ছিলেন, আপাতত মাইক যেদিকেই যাক আপনারা এই দিকেই থাকেন। আমি তো অল্প সময় কথা বলবো, যদি খালি বারবার কথা ব্রেক করি তাহলে কিছুই স্মরণ থাকবে না। স্মরণ থাকলে কথাগুলো আপনাকে হয়তো বা আল্লাহ যদি কবুল করে তাহলে এটা আপনাকে হিদায়াতের পথে চলতে সাহায্য করবে।